চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আমার ডিএসএসবি ফ্যামিলির তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে বাজে এখন 2:30, 2:35। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমি আজকে তোমাদেরকে একটা মালাই বানিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে 2 রকমের মালাই বানাবো। আমি 2টো কাঁচা আম তুলে আনবো, সেটা তোমাদের দেখাই। তারপর সেটাকে সেদ্ধ করে পরে আসছি তোমাদেরকে দেখাতে। এখন এর সঙ্গে দেখতে থাকো। এই 2টো আম তুলে নিয়েছি, এগুলো ধুয়ে নিই। তো ধুয়ে নিয়েছি, সঙ্গে থাকো। এই 2টো আমকে সেদ্ধ বসিয়ে দিই। জল দিয়ে দিলাম, তো ততক্ষণে এগুলো সেদ্ধ হতে থাক। আমি স্নান টান করে থালা বাসন মেজে আসি, তারপর আসছি, এসে কীভাবে কী করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি স্নান করে থালা বাসন মেজে চলে এসেছি। এসে এই পাকা আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর ওই কাঁচা আমটা সেদ্ধ বসিয়েছি, ওটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি এগুলো রেডি করে নিই। এই পাকা আমগুলো বাবার বাড়িতে কিনেছিলাম, কালকে গিয়েছিলাম যে, তো বেশি পাকেনি, অল্প একটু। কয়েকটা আম আমার ছোটো ছেলে নষ্ট করে দিয়েছে। যাই হোক, এই 5টা আম, এই 5টা দিয়ে পাকা আমের মালাই বানাবো। ওই 2টো কাঁচা আম দিয়ে কাঁচা আমের রেসিপি বানাবো, এই মালাই। তো তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলছি প্লিজ আমার আগের ভিডিওগুলো দেখে এসো। তাতে আপনাদের জন্য বিশেষ একটা অফার অপেক্ষা করে বসে আছে। তো অবশ্যই তোমরা যেভাবে বলা আছে ওইভাবে তাড়াতাড়ি ঝটপট করে নাও, তবে ওই গিফটটা পেয়ে যেতেই পারো তোমরা যে কেউ। আর আমার এই ভিডিওটা দেখে আগে দেখো, তারপরে বুঝতে পারবে যে কীভাবে কত সহজে আম দিয়ে মালাই বানানো যায়। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, এত বড় যে ইউটিউব চ্যানেল পপি কিচেন, তো ওখানে আমি এইসব দেখে অবশ্য শিখেছি। তো সেখান থেকেই দেখার পরে আমি ট্রাই করছি। তো বন্ধুরা দেখো, এই ছোটো ছোটো আমগুলো ঘরের গাছে, বাবার ঘরের গাছের আম, খুব মিষ্টি ওগুলো। তো আমি এগুলোকে গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নেব ভালো করে।
দেখুন বন্ধুরা, একটা আমের খুব অল্প বেরিয়েছে, ছোটো আম তো। বাজার থেকে যে আমগুলো পাওয়া যায় খুব মিষ্টি আম, সেগুলোকে আরও ভালো হয়। তো আমি বাড়ির আমে করছি এখন প্রথম। আর এটা আমার মালাই বানানোর প্রথম আম দিয়ে বানাচ্ছি। তো বন্ধু তোমরা দেখতেই থাকো, আমি আরও কী কী দিয়ে মালাই বানাই, আরও মালাই বানাবো। তো আমার মতো তোমরাও বানিয়ে খাও, দারুণ লাগবে খেতে। আর ওটাতে কোনো কেমিক্যাল থাকবে না, বাড়ির ফল। তো বুঝতে পারছো কতটা উপকার। বাড়ির বাচ্চারা খেলেও কোনো সমস্যা নেই। এইভাবে সবগুলো আমাকে আমি এরকম গ্রেড করে নিচ্ছি। আগে আমি পাকা আমেরটা বের করি, তৈরি করে নিই, তারপরে কাঁচা আমেরটা দেবো। আর গরমে তো মালাই খেতে কার না ভালো লাগে, সবাই বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবারই মালাই খেতে ইচ্ছে করে। তো আজকে গরম, তবে একটু একটু বৃষ্টিও হচ্ছে, কারণ কালকে ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে। তো সেই কারণে হলেও কি আবহাওয়া গরম আছে, তো মালাই খেতে খুবই ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে মালাইটা বানিয়ে লাস্ট পর্যন্ত কতটা সাকসেসফুল হয়। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর এইভাবে আমি পুরো আমটা এরকম বের করে নিলাম। তো বন্ধুরা একটু ভাব দিয়ে আছে। তো বন্ধুরা আমি পাকা আমের সঙ্গে একটু দুধ দিয়ে দেবো। এই দুধগুলো আমি আগে গরম করে নিয়েছিলাম, এখন আর গরম করছি না, ঠান্ডা হয়ে গেছে এই দুধগুলো। আর ওই দুধটাও বাবার বাড়িতে নিয়ে গেছি। এটা কীভাবে করি, এখন আমটা দুধের মধ্যে দিয়ে দিলাম। একটু চিনিয়ে দিয়ে দেবো। ভালো করে আমি মিশিয়ে নেব। যতটা ভালো করে মিশাবে তত ভালো হবে।
এসে গেছে। তো এবার আমার কিন্তু মালাই বানানোর মেকআপ নেই, তো আমি চায়ের কাপে দেবো। এবং কাঠিও নেই, তোমাকে কাঠি আনতে হবে, বর্তমান নেই, তাই আমি চামচ দিয়ে বানাবো। আমি 4টে মতন কাপ নিয়ে নিলাম, 4টে পুরো ভেবেছি। কাঁচা আমের 4টা আর কাঁচা আমের 4টা, দেখি কটা হয়। মেপে নিয়ে নিই, তো বেশি কম হতে পারে। আমি এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা। আমি 4টা করবো বলে ভেবেছিলাম, আর পুরো মেকআপ 4টাই হয়ে গেল কমপ্লিট। দেখুন একদম মাপে মাপে হয়ে গেছে, একটুও বেশি কম হয়নি। জানি না কীভাবে কি আন্দাজ করেছি, এইভাবে আমি ভরে নিলাম 4টে কাপে। তো এই পেপারগুলো আমার কম আছে, তো আমি এই পেপারগুলোকে কেটে নেব। কেটে নিলাম, মুখে এগুলো আটকে দিই রাবার দিয়ে। এটাও তো কেটে নেব। ছিঁড়ে গেল আর কি একটা, হয়ে যাবে। তো ছুরিটা আনিনি, স্টপ কর। বন্ধুরা ছুরিটা আনতে ভুলে গেছিলাম, তাই একটু স্টপ করতে হলো, কিছু মনে করবেন না। তো ছুরিটা নিয়ে চলে এসেছে, আমি এগুলো মাঝখানে একটু একটু করে কেটে দেবো।
হচ্ছে না, ব্রেক লাগবে। তো বন্ধুরা এটাতেও কাটলো না, কারণ এটা আমি মোটা পেপার দিয়েছি, এটা ধুয়ে নিয়েছি, ব্লেডটা ধুয়ে নিয়েছি অবশ্য কালো ব্লেড। তো ব্লেড দিয়ে একটু কেটে দিচ্ছি। এটাতে প্রথমটা একটা কাঠি ছিল, এটা ওটা কেউ খায়নি, ওটা মালাইয়ের মধ্যে ছিল, জল হয়ে গেছিলো, তো সেই পেপারের মধ্যে থেকে নিয়েছি তাই। আর এবার থেকে কাঠি করে রেখে দেবো একটা কাঠি, এটাতেই শুধুমাত্র কাঠি ঢুকালাম, আর বাদবাকিগুলোতে আমি চামচ দিয়ে দিই, একটু করে কেটে নিই। বর্তমানে আমার কিছু নাই, তাই না থাকার জন্য আমাকে চামচ ঢুকাতে হলো। প্রথমবারটা এইভাবেই করে নিই। চামচগুলো অবশ্য বড় আছে, তাই একটু ভারী আছে, তো কোনো অসুবিধা হবে না। একটু শক্ত হয়ে গেলে তখন একটু অসুবিধা হচ্ছে। এটাতেই ছোটো চামচটা দিয়ে দিই। এই চারটা রেডি হয়ে গেছে, এগুলো ফ্রিজের মধ্যে এখন রেখে দিই, তারপরে বাকিগুলো রেডি করছি। কিছু দেখাবি তো সার থেকে ওটা আমি ফ্রিজের মধ্যে এগুলো রেখে দেবো, ফ্রিজে ঢুকে দেবো, ফ্রিজের মধ্যে রাখবো। এগুলো আমি ডিপ ফ্রিজের মধ্যে রাখলাম। কাঁচা আমগুলো সেদ্ধ হয়ে গেছে, গরম আছে, ঠান্ডা জলে একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কাঁচা আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটাও আমি গ্রেড করে নেব। আমগুলো ভেতরের দিকে গরম আছে, পাচ্ছি না, গরম লাগছে। একটু জল নেব, কারণ গরম আছে, একটু জল দিলে অসুবিধা নেই। একটু জল নেব।
কিচ্ছু দেবো না, শুধু জল দেবো একটু। তো এতে চিনিটা দিয়ে নিলাম, চিনিটা দিয়ে দিই। এটা কাঁচা আম যেহেতু একটু বেশি করে চিনি দিলাম, ওটা পাকা আম ছিল তাই কম দিয়েছি। তো তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও নিতে পারো, না হলে হালকা মিষ্টি হলে কোনো ব্যাপার না। আর ওটা সেদ্ধ এমনিতে হওয়ার পরে একটু টক আগে থেকে কমে গেছে। তো আমি একটু মিল্কগুলোকে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি, চিনিগুলো যাতে গুলিয়ে দেয়। আর এতে আমি কোনো ফুড কালার দিব না। তো ফুড কালার দিলে যদিও অসুবিধা নেই, আরও রঙ একটু কাঁচা আমের রঙ দিয়ে দিলে পুরো কাঁচা আমের মতো লাগে, তবুও আমি দিচ্ছি না, কারণ আমি কোনো কিছু কিনে রাখিনি। তো বাড়িতে যেগুলো ছিল সব সেইগুলো দিয়ে বানাচ্ছি, কোনো খরচও হচ্ছে না আমার। এদিকে মালাই খাওয়া হবে আর খরচও হবে না। তো বন্ধুরা আমার মোটামুটি মিশানো হয়ে গেছে। এবার আমি 4টা কাপ নিয়ে নেব। জানি না এবারে বেশি কম, সেবারে পুরো মাপে মাপে হয়েছে, এবারে বেশি কম হবে কিনা, তবে আমি 4টাই নেব, দেখি তারপরে কী হয়, পরিষ্কার করে থাকবো। 4টা নিচ্ছি, কারণ হচ্ছে বাড়িতে এখন কোনো আত্মীয় নেই, আমার বাড়িতে 4 জন, আমার 2জন ছেলে আর আমি আর ওর বাবা, তাই সবার জন্য একটা করে 4টা করেছি। আর যখন বেশি কেউ থাকবে তখন বেশি করা যাবে, এই আর কি। তো আমি এগুলোকে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সহজে মালাই বানানো যায়, আর কত কম সময় এবং খরচা ছাড়াও, মানে বাড়িতে যেগুলো থাকে ওইগুলো দিয়ে শুধুমাত্র। হ্যাঁ, চিনিটা যদিও কিনতে হয়, তো ওটা তো সবার বাড়িতে বেশি করে আগে থেকে কিনেই রাখে, সঙ্গে সঙ্গে কিনতে যাওয়ার কোনো প্রয়োজন থাকে না, তাই আর কি বললাম যে। আর বাজার থেকে যে মালাইগুলো কিনে দেওয়া হয় ওগুলো কিন্তু খাওয়ার পরে বাচ্চাদের মুখে দেখলাম একদম সবুজ কালার হলে সবুজ হয়ে যায়, লাল হলে লাল হয়ে যায়, ওগুলো বেশি করে কালার দেওয়া থাকে, তো ওগুলো বাচ্চার ক্ষতি হতে পারে। সব ক্ষতি তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে না, তাই আর কি। আর আমি পুরো একদম প্রাকৃতিক উপায়ে নিজের বাড়িতে বসে ঘরোয়াভাবে আর মালাইটা দেখুন বন্ধুরা, এটাও কতটা মানে কি বলবো, একেবারে পারফেক্ট মাপে মাপে 4টা হয়েছে, একটু জাস্ট বেশি হয়েছে, তো এতে ধরে যাবে, কোনো সমস্যা হচ্ছে না, একটু বেশি হচ্ছে না। দেখুন ঠিক আছে, আমি এবার আটা দিয়ে নিই, পেপারগুলো দিয়ে নেব। পেপারগুলো একটু মোটা,
বন্ধুরা এটাও ব্লেড দিয়ে আমি একটু একটু কেটে দেবো, এগুলিতেও চামচ ঢুকাবো। তো কিছু করার নেই আমার, আমি পরের বার কাঠি এনে বানিয়ে তোমাদেরকেও দেখাবো। এবারের মতো চামচে খেয়ে দিতে হবে, একটু বেশি কেটে গেছে ওটা। আলুটাকেই ভেজে দেবো। তো বন্ধুরা বর্তমানে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইগুলো ডিপ ফ্রিজে রেখে দিই। তারপর 6-7 ঘন্টার পরেই আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে দেখাতে কেমন হলো মালাইগুলো। ঠিক আছে, তো বন্ধুরা রেখে দিলাম 7 ঘন্টা, 7.5 ঘন্টার পর আমি চলে এসেছি। দেখুন মালাই হয়েছে কীভাবে। দাঁড়াও আমরা জল নিয়ে আসতে হবে, জলটা নিয়ে আসতে হবে। কিছু জল লাগবে না, কেটে দেবেনি, বের করবে যে বের করে নিয়ে এগুলো ভালো উঠে যাচ্ছে চামচ। দাঁড়া মানে দাঁড়া, এরকম করতে নেই, মানে দাঁড়া, এরকম কি এরকম নয়, মানে দাঁড়া, কি করছো তোমার? দাঁড়া দেখুন আমি বের করছি। জল লাগবে, একটু জল লাগবে। এরকম করো, ঘষো ঘষো, ঘোরাও ঘোরাও, এটা মারা, এটা ঘোরাও। একটু ঠান্ডা কর, দাঁড়া মানে দাঁড়া, একটু গরম হলে হয়তো বেরোবে। জলটা নিয়ে আসো না হবে, দেখবে তোমার আমি নিয়ে আসছি তোমার। বেরিয়ে যাচ্ছে, একটা বেরিয়েছে। তার মানে হাত দিবি না, হাত দিবি না, হাত দিস না রে, মোবাইলে ছবিটা তুলতে হবে, কেটে যাবে। দাঁড়া 1 মিনিট দাঁড়া, মানে বের করে নি খাবো ওটা কাটে পিস জল জলকা বাবু, দাঁড়া দাঁড়া দাঁড়া, খাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। তো এখান থেকে একটা থাম্বনেল নিয়ে নিই, এরকম আর একটু বেশি জল লাগতো। ঠিক আছে, এগুলো রেখে দেবো না হলে। দেখুন বন্ধুরা
কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। যা একটু তাড়াতাড়ি বের করে নিয়েছি ওদের জন্য, খাওয়ার জন্য খাই। অস্থির, তাই আমি খাই। এরকমই হয়েছে। দাও আমার তিনটা বের করেছি, ঠিক আছে, এবার কেটে দাও।